আমি এই চ্যানেলটাকে আমি খুব ভালোবাসি, ভীষণই ভালোবাসি। ওর জন্য আমি এই গরমে কষ্ট করে আমি রিলস বানাচ্ছি, যাতে আমি দাঁড়াতে পারি নিজের পায়ে। যদি কোনো দিনও আমি দাঁড়াতে পারি, তাহলে সেই প্রবলেমের জবাবগুলো আমি দিতে পারবো, কারণ এখন আমি কাউকে কিচ্ছু বলবো না। সব কিছু আমার কানে আসে, আমি শুনছি। তো শুনে আমি কানের মধ্যে এখন রেখে দেবো। যদি আমি কোনোদিনও দাঁড়াতে পারি, তো সেদিন আমি জবাবটা দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো 6টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি একদম বিছানার থেকে। তো কিছুতেই ঘুম তো ভাঙতেই চায় না এত সকালে, কিন্তু শ্বশুরবাড়ি বলে কথা, শ্বশুরবাড়িতে তো সকাল সকাল না উঠলে কথা শুনতেই হবে। তো কথা শোনার থেকে মনোমালিন্য অনেক কিছুই হবে। তো তার থেকে সকালবেলা উঠে যাওয়াই ভালো। আর এইদিকে দেখো মাম্মা ঘুমিয়ে আছে, মাম্মা ঘুমিয়ে থাক, আর এখন আমি উঠে পড়ছি। আর উঠে সঙ্গে সঙ্গে একটু জল খেয়ে নিলাম, বাসি পেটে জল খাওয়া তো ভালোই। আর তারপরে দেখো চুলটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছে। আর চুলটা দেখো কেমন জটা জটা হয়ে গেছে, যেহেতু তেল আর মলম এখনও চলছে, ওর জন্য চুলের অবস্থা এরকম। তো ঘুম থেকে উঠেছি, এখনও কে উঠেনি, ঘুম থেকে উঠে দেখছি। কিন্তু দেখো রোদের তাপটা কিন্তু বেশ ভালোই এই সকালবেলা 6টার সময়। তো চলো এখন ডাইরেক্ট চলে আসলাম সোজা বাইরে। আর বাইরে এসে যে এখন উঠোনটা ঝাড় দিচ্ছি, উঠোনে দেখো কত পাতা পড়ে রয়েছে। আর আমার শ্বশুরবাড়ির উঠোনটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। আর ওইদিকে তো বাগান রয়েছেই। তো যে যেদিন পারে উঠোন ঝাড় দেয়, তো এটা আমি মিথ্যা কথা বলবো না। তো সবাই মিলে ঝাড় দিই। আর আমার না কোমরে কয়েকদিন ধরে খুব ব্যথা হচ্ছে। তো আমি মাঝে মাঝে কাজ করি আর মাঝে মাঝে একটু বসে থাকি, কিছু করার নেই। তো আমার যা যখন পারে যা দেয়, আমার শ্বশুরমশাই এক এক সময় দেয় যখন আমরা বাড়ি থাকি না, বা আমরা একটু হয়তো উঠতে লেট হলো তখন দেয়। কিন্তু ইদানিং গরমের জন্য খুব তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে পড়ছি। আর শ্বশুরবাড়িতে সেরকম যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে সেরকম না, তোমাদের আমি এমনি জাস্ট বলছিলাম যে অনেক শ্বশুরবাড়িতে আছে সকালবেলা না উঠলে কথা শুনতে হয়, কিন্তু একদমই না। কিন্তু সকালবেলা উঠে কাজকর্ম করে নেওয়াই ভালো। তো দেখো তারপরে আমি চলে আসলাম বাবা মায়ের ঘরে। বাবা মায়ের ঘরে বিছনাটা আমি গোছগাছ করে তারপর চলে আসলাম এখন ঘর বারান্দা সব পরিষ্কার করতে। তারপর ঠাম্মির ঘরে গেলাম, তারপর ঠাকুর ঘরে গেলাম। আর আজকে তোমাদের সাথে একটা কথা বলবো, তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো। তো যারা যারা এই মানে এই প্রফেশনে রয়েছে, ইউটিউব প্রফেশনে, তো অনেকেরই অনেক কথা শুনতে হয়। তো আমারও সেরকম কথা শুনতে হয়। আমি এতদিন মুখ বুজেছিলাম, তোমাদের আমি কিছু বলিনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কথা। তো আচ্ছা, আমি তো সংসারের সমস্ত কাজকর্ম সামলে, সমস্ত কিছু সামলেই তো আমি ভিডিওটা করছি। তো এতে তো কারোর কোনো প্রবলেম আসার কথাই নয়, যেহেতু সমস্ত কাজকর্ম সামলে, সংসার সামলে আমি ভিডিওটা করছি। তো আমার কাছেরই একজন মানুষ, তো আমি নাম বলতে চাই না তার। তো আমি হঠাৎ করে আমি ঠাকুর পুজো দিচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম, তখন আমাকে বলছে, বাহ, ঠাকুর পুজো দেওয়ার সময়ও কি ভিডিও করতে হয়, বাট বাসন মাজার সময়? তো তখন আমি তাকে সেরকম কিছু বলিনি, শুধু বলেছি কেন ভিডিও করা কি অন্যায়? তো আমি তো লাইফস্টাইল ভ্লগ করছি, আমি ডেইলি ভ্লগ দিই। তো তার মধ্যে আমি কি করছি না করছি সকাল থেকে বিকেল অবধি আমি সমস্তটাই শেয়ার করছি। তো তোমরা কমেন্ট করে জানাও এটা কি ভুল? তো আমি জানি উঠতে গেলে, জীবনে উঠতে গেলে অনেকের অনেক কথা শুনতে হবে, অনেকের কান ভাঙচি শুনতে হবে, অনেক কিছু শুনতে হবে। কিন্তু আমার কালকে প্রচণ্ড খারাপ লেগেছে, আর আমি বলেও দিয়েছি যে আমি ভিডিও করব, আমি যতদিন ইউটিউব থাকবে, আমি যদি নাও দাঁড়াই আমি ভিডিও করব। যেহেতু আমার ভিডিওটা অনেকটাই ভালোবাসার জিনিস, আমি বিগত 5 বছর ধরে ভিডিও করছি। তারপরে আমার বেবি হওয়ার পরে আমি ভিডিওটা বন্ধ করেছিলাম। তারপরে আবার যেই নতুন চ্যানেল খুলেছি, আজ 1.5 বছর হলো। তো 1.5 বছর ধরে আমি খেটে যাচ্ছি, এখন আমি সাকসেসফুল হইনি, কিন্তু আমি ভিডিও করা বন্ধ করব না। যে যতই বলুক, আমি ভিডিও করা বন্ধ করব না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজই কমপ্লিট হয়ে গেল। আর যারা এরকম মন্তব্য করে, যারা এরকম কথা বলে, তাদের আমি জবাব দেবো। যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেদিনই আমি জবাব দেবো। এখন হয়তো আমি নিজের পায়ে দাঁড়াই না, কিন্তু আমি ভিডিও করি। সবাই হয়তো হবে কি ভিডিও করছে, কোনো কিছু তো করতেই পারে না, তাও ভিডিও করছে। কিন্তু আমার এটা খুব ভালো লাগে, আমার এই প্রফেশনটা খুব ভালো লাগে। মাঝে মাঝে আমারও মনটা খারাপ হয়ে যায়, মন ভেঙে যায় যে আমি তো হয়তো জীবনে কোনো কিছুই করতে পারবো না। কিন্তু এক এক সময় আমার এটার প্রতি মায়া হয়ে গেছে। যেরকম একটা বাচ্চা মানুষ করলে আস্তে আস্তে বড় হয়, তার প্রতি একটা মায়া হয় যে কোনো জিনিসের প্রতি, সেরকম আমার এই চ্যানেলটার প্রতি আমার ভীষণ মায়া। ইউটিউবের প্রতি প্রত্যেক দিন আমি যদি ভিডিও না ছাড়ি, আমার শান্তি আসে না। এই যে এখন ভাবো,
এই যে চড়া গরমের মধ্যে আমি ঘর বন্ধ করে ভিডিও এডিট করছি, না ফ্যান চলছে, গরমে দগদগ করে ঘামছি, তাও আমি ভিডিওটা এডিট করছি যাতে তোমাদের সামনে পোস্ট করতে পারি। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করে একটু ভালোবাসা দিও যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি অল্প অল্প করে। আর আমি এমনই মেয়ে, কোনোদিনও খারাপ ভিডিও করে আমি এগোতে চাই না, ভালোভাবে আমি এগোতে চাই। কারণ খারাপ এখন যা যুগ পড়েছে, অনেকেই খারাপ ভিডিও করে খুব তাড়াতাড়ি তোমার ভিউজ কামাচ্ছে, ভিডিও খুব তাড়াতাড়ি তোমার ফেমাস হয়ে যাচ্ছে তারা। কিন্তু আমি একদমই চাই না, আমি এইভাবেই সাধারণ জীবনযাপন করে আমি ভিডিও করতে চাই। যদি কোনোদিনও দাঁড়াতে পারি পারবো, না হলে হয়তো আমার কপালের ভাগ্যের এটা ছিল যে আমি দাঁড়াতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করব, যতদিন ইউটিউব থাকবে আমি করার চেষ্টা করব। তো এই তো বকবক করতে করতে দেখো সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেল। এরপর আমি স্নান করে দেখো এই যে পুজো করব। তো এই যে সকালে আগে বাসনটা বের করে নিলাম, তারপরে এই যে জল ঠল এনেছি কল থেকে, এখন হচ্ছে ঠাকুরের বাসনটা মাজবো, তারপরে ফুল টুল তুলবো। আর দিদি ভাই ওইদিকে মানে রান্নাঘরের কাজকর্মগুলো করছে, আর এদিকে আমি দেখো ঠাকুরের বাসন টাসনগুলো মানে ঠাকুরের কাজগুলো করছি। যেহেতু শাশুড়ি মা বাড়ি নেই, শাশুড়ি মাই করে ঠাকুর পুজো টুজো, তো উনি যেহেতু বাড়ি নেই তাই সকাল সকাল আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর মামা এদিকে খুব বিরক্ত করছিল, মামা বলছে আমাকে দেখা যাচ্ছে না এখন। আমি বললাম যে ব্যাক ক্যামেরায় শ্যুট হচ্ছে, তুই এদিকে আয় দেখ, তাহলে দেখা যাবে। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমি আরও সাহস পাবো। জানি আমি ভিডিওতে একটু লজ্জা লজ্জা বোধ করি কথা বলতে লোকের সামনে, তা আমি কিন্তু ভিডিও করাতে খামতি রাখি না, যতটা পারি ভালোভাবে বাচ্চাকে সামলে ভিডিও করার চেষ্টা করি, তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাহলে হয়তো আমার আরও সাহসটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এই তো দেখো এখন এই যে গাছের থেকে ফুল তুলছি, আর গাছে অনেক ফুল হয়েছে, অনেক সাদা ফুল হয়েছে। এত ফুল তুলেই সেরে উঠতে পারছিলাম না, প্রচুর ফুল হয়েছিল। তো কিছু ফুল দিয়ে পুজো করলাম, আর কিছু ফুল গাছেই ছিল। তো গাইস এই দেখো এখন ঘড়িতে বাজে, এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তো ঘড়িতে বাজে সকাল 9:30। এদিকে আমার ফুল টুল তোলা হয়ে গেল স্নান করে, আর তোমার বাসনটা ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঠাকুর ঘরটা শুধু মুছবো, তারপর আমি পুজো দিয়ে দেবো। আর দিদিভাই হচ্ছে ওদিকে রান্না করছে, তো আমি তোমাদের পরে দেখাবো দিদিভাই কী কী রান্না করছে। যেহেতু আজকে শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো ওইদিকের জন্য দিদিভাই রান্না করছে। আর দিদিভাই বললো তুমি তাহলে এদিকে পুজো টুজোগুলো কমপ্লিট করে ফেলো, তাহলে সুবিধা হবে। আর যেহেতু এত গরম পড়েছে, তো সকাল সকাল বাচ্চা কাচ্চা নিয়ে কাজকর্ম সেরে নেওয়াই ভালো, কারণ 12টার পর থেকে আর বাইরেও যাওয়া যায় না, আর শরীরেও আলস্য ধরে দেয়, প্রচুরই কষ্ট হয়। তো চলো এখন তাহলে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ছোটো মা কি করছে? কি করছে এখানে বসে বসে? রান্না করছো? রান্না করছো? জল দিয়ে কেন মাম্মা? জল রেখে দাও, জল রেখে দাও, ঠান্ডা লেগে যাবে। জল রেখে তারপর খেলা করো। এই দেখো এই যে জল পড়েছে, এগুলোতে কিন্তু স্লিপ কাটবে বুনু, ঠিক আছে? আচ্ছা এটা খাবি? আচ্ছা এই যে দিদিভাই রান্না কত দূর? এখানে নিরামিষ হচ্ছে, নিরামিষ বলে যে নিরামিষ হচ্ছে, আর হবে আলু ভাজা আর বেগুন ভাজা। কুমড়ো বটি, কুমড়ো বটি তাই? আমি তো কালকে দেখেই বললাম কুমড়োটা ভালো। চলো টুটিকে একটা ম্যাগি করে দিই, টুটি ম্যাগি খাবে বলছে। আর এখন দেখো আমরা 4 জনা খেতে বসে পড়েছি, এদিকে ছোটো মাম্মা, এদিকে আমার মেয়েকে নিয়ে আমি খেতে বসে পড়েছি। আর সবার সব কাজ কমপ্লিট, আমার এদিকে পুজো টুজো কমপ্লিট, আর দিদি ভাইয়েরও রান্নাবান্না কমপ্লিট। চলো এখন খাওয়া দাওয়াটা সারি, আর এই সময়টায় হয় একটু দুই যা মিলে একটু কথা বলতে পারি, গল্প টল্প করতে পারি। তাছাড়া তো বাচ্চা কাচ্চা নিয়ে সময়ই থাকে না গল্প করার। এখন বাজে দুপুর 3টে, আর 3টের সময় আমি এই সমস্ত কাজ কর্ম সেরে মাম্মাকে খাইয়ে ঘুম পাড়ি এখন রেডি হলাম। কিসের জন্য জানো? রিলস বানানোর জন্য। তো এই দেখো এই শাড়িটা পরেছি, এই পচা গরমে দেখো সবাই দিচ্ছে রেস্ট, আর আমি এখন এই যে সেজে গুজে রিলস বানাবো। আর রিলসটা বানাচ্ছি কিসের জন্য? আমার কি কোনো কি বলবো, খুব শখের জন্য আমি করছি। আমি ইচ্ছা আমার, আমি এই চ্যানেলটাকে আমি খুব ভালোবাসি, ভীষণই ভালোবাসি। ওর জন্য আমি এই গরমে কষ্ট করে আমি রিলস বানাচ্ছি যাতে আমি দাঁড়াতে পারি নিজের পায়ে। তো এই নিয়েও অনেকের অনেক প্রবলেম, তো দেখা যাক যদি কোনো দিনও আমি দাঁড়াতে পারি, তাহলে সেই
প্রবলেমের জবাবগুলো আমি দিতে পারবো, কারণ এখন আমি কাউকে কিচ্ছু বলবো না, সব কিছু আমার কানে আসে, আমি শুনছি। তো শুনে আমি কানের মধ্যে এখন রেখে দেবো, যদি আমি কোনোদিনও দাঁড়াতে পারি তো সেদিন আমি জবাবটা দেব। তো চলো, আমি এখন মুখে কিছুই দেবো না, কারণ যেহেতু অনেকটাই গরম, জাস্ট একটু ক্রিম আর লিপস্টিক দেবো, দিয়ে রিলসটাকে শুরু করব। তো এই প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করে আমি তোমাদের সাথে কথা বলছি, আর মামামকে হচ্ছে মায়ের ঘরে ঘুম পাড়িয়েছে, যেহেতু ওই ঘরটা একটু ঠান্ডা, আর এই ঘরে তো আমার টেকাই যাচ্ছে না, এতটাই গরম। তো চলো আমি রিলস টিলসগুলো বানিয়ে নিই, আর তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আস্তে আস্তে আস্তে, চলো 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 চলো। তুই একটু দেখো, সাইকেল নিয়ে বেরিয়েছে রাস্তায়, এই দেখো সাইকেল চালাচ্ছে, আর যে পুচকিটা হেঁটে বেড়াচ্ছে ওই দেখো। চলো চলো চলো। হ্যাঁ চল। হ্যালো। আর বিকেলে একটু বেরিয়েছিলাম মাম্মামকে নিয়ে, মাম্মামকে তো জেঠু সাইকেল কিনে দিয়েছে, এখন তো বেরোতেই হবে। তো আমি তো সেভাবে পাড়ায় বেরোই না, কিন্তু এখন মাম্মামকে নিয়ে বেরিয়েছি, কারণ মাম্মাম তো একা একা চালাতে পারবে না, তো ওর পিছন পিছন যেতে হয়। এদিকে দিদি ভাইয়ের ছিল ছোটোটাকে নিয়ে, আর ছোটোটার যে সাইকেলটা রয়েছে ও এখনও পা পায় না, তো আরেকটু বড় হলে ও চালাতে পারবে। তো পিছনে যে আমাদের বাড়ির পিছনে যে রাস্তাটা, সেই রাস্তাটায় আমরা সাইকেল চালাচ্ছিলাম। আর সন্ধ্যের কাজকর্ম তো কমপ্লিট, তো সব কিছু তো ভিডিওতে দেখালো অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকে হচ্ছে রুটি করব, অনেক দিন পর রুটি করছি। আর আজকে দাদা বাড়িতে আসছে, কলকাতায় ট্রেনিং ছিল দাদার, তো দাদা বাড়িতে আসছে রাত্রেবেলা। তো আমরা আজকে রুটি খাবো, আর অল্প ভাত রয়েছে, হয়তো সবাই মিশিয়ে টিশিয়ে খাবে। তো দিদিভাই হয়তো সেরকমভাবে আমাকে বলছিল যে আমি না রুটিটা সেভাবে করতে পারি না। তো আমি বললাম ঠিক আছে, তোমার করতে হবে না, আমি পারি, আমি করে করে নিচ্ছি। তো দেখো এখানে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পরে এই যে চলে আসলাম এখন গ্যাসের কাছে। আর তার মধ্যে কিন্তু আমি সিরিয়াল দেখেছি, আমি একটা সিরিয়াল খুব ভালোবাসি, সেটা ফোনে আমি অ্যাপস ডাউনলোড করে নিয়েছি। তো ওটা দেখে তারপরে আমি আবার রুটিটা করা স্টার্ট করলাম। তো এখন রুটিটা করে নিই। আর তোমরা কিন্তু আমাকে এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এই শর্টেও অনেকটাই ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইবে বাড়ছে, কিন্তু ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হয়নি। তোমরা একটু সাপোর্ট, একটু ভালোবাসা দিও, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর তোমরা যারা সাপোর্ট করবে আমিও তাদের সাপোর্ট করব, ভালোবাসা দেবো। এইভাবেই তো এগোয় ছোটো চ্যানেলগুলো। তো দেখা যাক কবে দাঁড়াতে পারি, কিন্তু চেষ্টার খামতি রাখবো না, যে যাই বলুক এক কান দিয়ে ঢোকাবো, এক কান দিয়ে বের করবো। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।